নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো পনির পরোটা। আপনারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে বাচ্চাদের স্কুলের লাঞ্চেও দিতে পারেন কিংবা বড়দের অফিসেও দিতে পারেন। বানানো খুবই সহজ। তো পরোটা বানানোর জন্য এইখানে আমি 1 বাটি আটা নিয়ে নিয়েছি, আর আমি ওই বাটি মেপে 1 বাটির সামান্য একটু কম ময়দা নিয়েছি। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে ভালো করে আটা ময়দা লবণটাকে মিলিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইখানে শুধু আটা দিয়েও বানাতে পারেন কিংবা শুধু ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। আবার আমার মতন দুটোটা এইভাবে মিক্স করেও বানিয়ে নিতে পারেন। এবার আমি 2 টেবিল মতন সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে আটার সঙ্গে মিলিয়ে নেব। আমি কিন্তু পরোটাটা এখানে খাস্তা বানাবো না, আমি পরোটাটা এখানে নরম সফট করে বানাবো। তো দেখুন ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। নরম, বেশি নরমও না আর একদম শক্তও না, মিডিয়াম ডো বানিয়ে তৈরি করে নেব। তো এইভাবে পরোটা বানালে কিন্তু খুবই ভালো লাগে খেতে। এবার দেখুন ডোটা তৈরি। আমি এই ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতন। এবার আমি এখানে কিছু সবজি আর পনির নিয়েছি। তো এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে দেখেন কিছু ফুলকপি, ফুলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। শিমলা মির্চ আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি 150 গ্রাম পনির নিয়েছি। তো এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো কালো জিরে। আপনারা কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, তবে আমি কালো জিরে দিয়ে বানাবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেব, আর দিয়ে দেবো ফুলকপি। দিয়ে পেঁয়াজ আর ফুলকপিটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। এইখানে সব সবজি কিন্তু আমি একসঙ্গে দেব না। সব সবজি যদি একসঙ্গে দিই তাহলে পেঁয়াজ আর ফুলকপিটা ভালো করে ভাজা হবে না, আর ফুলকপিটা এখানে কাঁচা কাঁচা থেকে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। এই জন্য পেঁয়াজ আর ফুলকপিটাকে আগে 1 মিনিটের মতন এখানে রান্না করে নিতে হবে, ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময় কিন্তু আমার লো টু মিডিয়ামই আছে। দেখেন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বাকি সবজিগুলো দেব। তো সব সবজি কিন্তু আমি একই মাপে নিয়েছি, কোনোটা বেশি কিংবা কোনোটা কম নিইনি। কোনোটা বেশি কোনোটা কম নিলে যে সবজিটা বেশি নেবেন সেই টেস্টটি আসবে। এজন্য সব কিছু আমি একই মাপে নিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন এর মধ্যে যে কোনো সবজি দিতে পারেন, যেমন বাঁধাকপি, বিনস। তো দেখুন গাজর আর শিমলা মির্চটা দিয়ে আবার আমি 1 মিনিট মতন এখানে রান্না করে নেব, ভেজে নেব। তাহলে গাজর আর শিমলা মির্চটাও একটু ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখুন এইখানে প্রায় ভাজা অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেব সামান্য লবণ। তো আমি এখানে আধা চামচেরও কম লবণ দিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। আর আমি এখানে কাঁচা লঙ্কা একদমই দিই নাই, এই জন্য আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আমি কিন্তু লঙ্কার গুঁড়োটাও দিলাম না। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো 1 চামচ মতন। এইভাবে আপনারা গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়ে দেখবেন, স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। এবার ভালো করে মিক্স করে নিলাম সবজিগুলো মশলার সঙ্গে। আর এবার আমি এর মধ্যে পনিরটা দিয়ে দেব। আর পনিরটাকে কিন্তু এখানে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন পনিরটা দিয়ে দেবো। তো আপনারা কিন্তু বন্ধুরা এখানে পনিরের জায়গায় আলু দিয়েও তৈরি করতে পারেন। সেম এইভাবে মশলাটা তৈরি করে নেবেন, তারপরে এখানে সিদ্ধ আলু দিয়ে এই পরোটাটা বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে পনির দিয়েছি কারণ বাচ্চারা পনিরটা কিন্তু একটু ভালো খায়, আর আমি এটা স্কুলের টিফিনের জন্যই তৈরি করছি বাচ্চাদের জন্য। এই জন্য পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 1 চামচ এখানে চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলা দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে এই পরোটার। এবার দেখুন আমাদের মশলাটা একদম তৈরি হয়ে গিয়েছে, যে স্টফিংটা একদম তৈরি হয়ে গিয়েছে। চাট মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়ে আমরা এই স্টফিংটা ঠান্ডা করে নেব। এবার আমাদের আটা দেখুন
এখানে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এইভাবে একটু হাত দিয়ে ভালো করে আবার মেখে নেব, এতে কি হবে আরও সফট হয়ে যাবে আটা। এবার আমি এর লেচি বানিয়ে নেব। তো দেখুন এখানে আমি 4 থেকে 5টা লেচি বানিয়ে নিয়েছি। আর লেচির সাইজগুলো এরকম রুটি, সাধারণত রুটি বানানোর যেরকম লেচি থাকে সেরকমই বানিয়েছি। আপনারা কিন্তু একটু বড় কিংবা একটু ছোট লেচিও বানিয়ে নিতে পারেন। স্টফিংটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই টেস্টটা একটু খট্টা মিঠা আসবে, এই জন্য টমেটো কেচাপটা দিয়ে ভালো করে আমি মিলিয়ে নিয়েছি। এবার আমি একটা রুটি বানিয়ে নেব। তো সামান্য একটু শুকনো আটা দিয়ে আমি এইভাবে একটা রুটি বানিয়ে নিয়েছি পাতলা করে। এবার আমি স্টফিংটা ভিতরে রাখবো এইভাবে, আর স্টফিংটা একটু বেশি করে দেব। আর এই পরোটাটা কিন্তু এমনি খাওয়া যায়, কোনো এর সঙ্গে কোনো চাটনি কিংবা কোনো তরকারিও লাগবে না, কারণ এই যে স্টফিংটা খুবই ভালো হয়েছে। আর এর মধ্যে আমি আবার একটু টমেটো কেচাপও মিশিয়ে দিয়েছি। আর দেখুন এইভাবে চারিপাশ থেকে আমরা বন্ধ করে নেব, তারপরে ভালো করে একটু চেপে দিয়ে হালকা হাতে, এখানে কিন্তু হালকা করে চেপে চেপে বেলতে হবে, অনেক করে চাপবেন না, তাহলে ফেটে যেতে পারে। হালকা করে চেপে দেখেন আমি বেলে নিয়েছি। উপরের লেয়ারটা দেখেন কত পাতলা, কিন্তু একদম ফাটেনি পরোটাটা। এরকম পাতলা লেয়ারের পরোটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে লোহার একটা তাওয়া গরম করে নিয়েছি। এটা বানানোর জন্য ননস্টিকের প্যানের দরকার নেই, লোহার তাওয়াতেই ভালো ভাজা যায় পরোটা। 1 চামচ তেল ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি উল্টে পাল্টে পরোটাটা ভেজে নেব ভালো করে দুপাশ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর এইভাবে পরোটা বানিয়ে ঘরে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর বানানো খুবই সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখন ঠান্ডার সময় আসছে বন্ধুরা, এই সময় কিন্তু পরোটা খেতে অনেক ভালো লাগে। নানান রকমের সবজি আসবে মার্কেটে, আপনারা এইভাবে পরোটা বানিয়ে খাবেন। পনির ভেজিটেবল পরোটাও আপনারা বলতে পারেন এই পরোটাটাকে, খুবই ভালো লাগে, বাচ্চাদেরকেও খাওয়াবেন। আর দেখেন 2 সাইড আমি ভালো করে রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন। এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিয়েছি। দেখতে কতটা ভালো হয়েছে দেখা যাচ্ছে বন্ধুরা, খেতেও কিন্তু তেমনই স্বাদ হবে। পরোটাটা খুব নরম তুলতুলে হয়, ঠান্ডা হয়ে গেলেও খুবই ভালো লাগে খেতে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে।